السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে ভালো আছেন তো? কথা আমাকে বোঝা যাচ্ছে না, আরো জোরে বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في آية أخرى: وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. صدق الله العظيم. وقال شاعر: كونئك مختار خدا तुमको बनाया, كونئك मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। ओ फख्र जहां फख्र जमां फख्र उम्म है, ओ फख्र जहां फख्र जमां फख्र उम्म है। ए अहद दिली में शहीदों कदम है, रुतबे में फतू सबसे अल्लाह से कम है, रुतबे में फतू सबसे अल्लाह से कम है। ये कौल शब रोज़ मेरा हक कसम है, ये कौल शब रोज़ मेरा हक कसम है। এই ভুবন ছেড়ে কেউ যেতে না
ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানা। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অবিরাম ছুটে বেড়ায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীন ধারায়, থাকবে জনম ভরে স্বাধীন ধারায়, সুখ পাবে বলে হৃদয়, সুখ পাবে বলে হৃদয়। ঐতিহ্যবাহী মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা ও আমার সামনে উপবিষ্ট দিন ও দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আজকে এই মাহফিল কমিটির যুবক ভাই ও বৃন্দ, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলেই শুরুতে একটু দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াতের পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখেন ভাই, আমি আপনি মুসলমান, আমি আপনি মুসলমান ঈমানদার, তো আমাদের যে মুসলমানিত্বর পরে ঈমানদারের পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জোরে বলে শোনা যায়? মাশাআল্লাহ, আপনারা সঠিক উত্তরই দিয়েছেন। আপনারা যেহেতু বললেন যে ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি রকম আদেশ করেছেন, কিভাবে আদেশ করেছেন, নামাজ পড়লে কি ফায়দা, তরক করলে কি গুনাহ হবে, কি শাস্তি হবে, এটা আমাদের জানার দরকার আছে না?
ভাই মুস্তাফা লক্ষ্য করে শুনে রাখেন মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের 82 এখানে কয়েকখানে 82 টা জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। এর ভিতরে দুইটা জায়গা বলবো মাত্র, আপনারা লক্ষ্য করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের ব্যাপারে বলেন, তাদেরকে আদেশ দেন, নির্দেশ দেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ কি বলতেছেন? আমি আপনার কাছে রিজিক চাই না, আপনি শুধু তাদেরকে নামাজের নির্দেশ দেন, আমি এটাই চাই। শুধু তাই নয়, এরপর বলতেছেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। বরং আল্লাহ আমাদেরকে রিজিক দেন। অপর একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, শুনে রাখো আর তোমরা নামাজ কায়েম করো। ওয়া আকিমুস সালাহ, আর তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে একটা প্রশ্ন আছে যে হুজুর রুকুকারীদের সাথে রুকু করতে বলতেছেন, এটার মানে কি? এটার মানে হলো যে জামাতের সাথে নামাজ আদায় করতে। শুধু নামাজ পড়ার নির্দেশ দেন নাই, নামাজ কায়েম করতে বলেন নাই, বরং বলছে যে জামাতের সাথে নামাজ আদায় করো। এখন বলতে পারেন হুজুরের ফায়দা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, ওয়া মান হাদামাহা ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বলতেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে কি দিনের কি খুঁটি। যে ব্যক্তি এই খুঁটিকে কায়েম করলো, খুঁটিকে স্থাপন করলো, নামাজ কায়েম করলো, সে তার দ্বীনকে কায়েম করলো। ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি এই খুঁটিকে কায়েম করলো না, খুঁটিকে কায়েম করলো না, সে তার দ্বীনকে নষ্ট করলো। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে বলতেছেন, যারা নামাজ আদায় করে তাদের বিষয়ে
মিফতাহুল জান্নাতিস সালাহ। দেখেন এই হাদিসটা অর্থ হচ্ছে যে নামাজ জান্নাতের চাবি। এই জায়গায় ছোট্ট একটা কথা আছে, দেখেন এই মসজিদটা যদি আমি তালা দিয়ে রাখি আর চাবিটা যদি অন্য এক জায়গায় জমা থাকে, আমার কাছে না থাকে, তাহলে এই মসজিদের ভিতরে কি আমি প্রবেশ করতে পারবো? কোনোভাবে সম্ভব? সম্ভব নয়। তখন দেখেন আমি দান সদকা সবকিছুই করলাম, কিন্তু যদি নামাজ কায়েম না করি, ঠিক মতো নামাজ না পড়ি, তাহলে কি আমি জান্নাতের চাবিটা পাইব? তাহলে তার মসজিদে ঢোকা সম্ভব নয়। হাদিসের ভিতরে আছে যে এক ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা বলতেছে যে হে বান্দা, আপনি প্রবেশ করতেছেন না কেন, দাঁড়িয়ে আছেন কেন? উত্তরে জবাব দেয়, ভাই আমার তো চাবি নাই, চাবি ছাড়া আমি কিভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করব? তা জান্নাতে যাইতে গেলে চাবি প্রয়োজন আছে। চাবিটা কি ভাই? নামাজ। এখন নামাজ আদায় করলে যে সওয়াব পাওয়া যাবে, যে এই পাওয়া যাবে, এটাও জানবেন। এখন জানা দরকার না ভাই যে নামাজ যদি আমরা আদায় না করি, নামাজ যদি কায়েম না করি, তাহলে শাস্তি কি? হাদিসের ভিতরে আছে যে জাহান্নামের দরজা কয়টি আপনারা জানেন? জাহান্নামের দরজা হলো 7টি। এর ভিতরে চতুর্থ নাম্বার দরজা হলো সাকার। চতুর্থ নাম্বার জাহান্নাম হচ্ছে সাকার নামক জাহান্নাম। তাই বেনামাজীদের জন্য এই সাকার নামক জাহান্নাম। একটু খেয়াল করে শুনেন যে কোরআনের ভিতরে কিভাবে বলতেছে, কিয়ামত যখন হয়ে যাবে, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হে জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকারে নিক্ষেপ করলো, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে পৌঁছাইলো? উত্তরে জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা শোনো, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যখন আল্লাহ পাক নামাজের কথা আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে নামাজের কথা বলেছেন, মসজিদের হুজুররা নামাজের কথা বলেছেন, তখন আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, মসজিদের বারান্দাও যাই নাই, যার কারণে আজকে আমি সাকার নামক জাহান্নামে পতিত হয়েছি। জোরে বলেন না। সাকারের ভয়াবহতা কতটুকু হইতে পারে আয়াত না শুনলে বুঝবেন না। সাকারের শাব্দিক অর্থ হলো, লুগাতের ভিতরে লেখা যে সাকারের শাব্দিক অর্থ হচ্ছে দগ্ধকারী, দগ্ধ অর্থাৎ যেটা জ্বালাইয়ে পুড়াইয়ে ধূলিসাৎ করে দেয়। সাকারের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাযার, লাওয়াহাতুল লিল বাশার। মহান রব্বুল আলামিন বলতেছেন, সাউসলিহি সাকার, হে নবী শুনেন, আপনি কি জানেন না আমি তাদেরকে, আমি ওই বেনামাজি ব্যক্তিকে আমি নিক্ষেপ করব সাকারে, অর্থাৎ সাকার নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা সাকার, হে আল্লাহর নবী আপনি কি জানেন না এই সাকার কি জিনিস? এই সাকার নামক জাহান্নাম
পোড়াইও ফেলাবে না, আবার জীবিত রাখবে। অর্থাৎ ওই আগুনে পুড়তে পুড়তে তারা এমন অবস্থা হবে যে আল্লাহ পাক ওই জাহান্নামীকে বলবে, জাহান্নামকে বলছে যে ওই জাহান্নামীকে সে মৃত্যু দান করবে না এবং জীবিত রাখবে। না মরা আর না বেঁচে থাকা এর মানে কি? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাকার নামক জাহান্নামের বিষয় বলছে যে হে নামাজীরা, যখন সাকার নামক জাহান্নামে যাবে তাদেরকে আগুন এমন ভাবে দংশন করবে, এমন ভাবে দগ্ধ করবে যে ডেইলি ৭০,০০০ বার আগুন তাদেরকে দগ্ধ করবে এবং ৭০,০০০ বার তার পুনরায় চামড়া হবে। দেখুন আমাদের ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে, বলে যে হুজুর গরিব মানুষ, জামা কাপড় ভালো না, যার কারণে নামাজ যেতে পারেনি। ঠিক না বেশি? ঠিক না? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘটনা যদি শোনেন, হাদিসের ভিতরে আছে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আমরা সকলেই শুনছি না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দরিদ্র সাহাবী ছিলেন, মক্কার ভিতরে এমন দরিদ্র সাহাবী অন্য দ্বিতীয় কেউ ছিল না। হাদিসের ভিতরে আছে যে তার মাত্র একটা মাত্র চাদর ছিল। শুধু তার নয়, তার পরিবারের অর্থাৎ তার এবং তার স্ত্রীর দুইজনে মিলে একটা চাদর গায়ে দিত। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কিছু সাহাবী এসে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কারণ জিজ্ঞাসা করলে বলেন যে হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজে যখন আপনি তাকবীরে উলা দেন তখন সে পিছনে এসে শরীক হয়, আবার যখন আপনি নামাজে সালাম ফিরান তখন বের হয়ে যায়। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি সবার পরে আসে, অর্থাৎ ধীরে ধীরে দোকানে বসে চা খাইতে খাইতে আড্ডা দিতে দিতে নামাজে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, এমন সময় সে মসজিদে ইমাম সাহেবের পিছনে কোনো মতে রুকুতে ধরে আবার সালাম ফিরে সবার আগে দৌড়, এদের নাম হচ্ছে মুনাফিক। এজন্যই বলছে যে হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ আনসারীকে বাড়িতে চিনো, আমি স্বয়ং তার বাড়িতে যাইব। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, আমাদের এলাকায় তো উঠান বলে, ঘরের সামনে যে জায়গাটা উঠান বলে, উঠানের ভিতর দেখতেছেন নাবালিগ শিশুকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তার শিকলের দাগে শরীরে রক্তাক্ত অবস্থা, তিনি কিছু বুঝলেন না। সামনে গিয়ে আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী বাড়ি আসেনি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার কোনো জবাব আসলেন না। তৃতীয়বার যখন সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে বের হয়ে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, হে
আমি তোমাকে প্রথমবার সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। দ্বিতীয়বার সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। তৃতীয়বার যখন সালাম দেই, তুমি তখন উত্তর দাও। এটা কারণ কি? আর দুই নম্বর হচ্ছে যে তুমি সবার পরে যখন আমি তাকবীরে উলা দেই, এমন সময় তুমি জামাতে শরীক হও, আবার সবার প্রথমে অর্থাৎ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো। এটার কারণ কি? আর তিন নম্বর হচ্ছে এই যে উঠানের ভিতরে একটা নাবালক শিশুকে যে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, এটার কারণ। আব্দুল্লাহ আনসারী এক করে উত্তর দিলেন। এক নম্বর উত্তর যে হে আল্লাহর রাসূল, আপনি যখন আমাকে সালাম দিতেছিলেন তখন আপনি শুনে কষ্ট পাইলেন যে আপনার অভাবে আমার মাত্র একটা মাত্র চাদর, যা গায়ে দিয়ে স্বয়ং আমি এবং আমার স্ত্রী নামাজ আদায় করি। আমার অন্য কোনো সঙ্গ নাই, অন্য কোনো চাদর নাই, একটা মাত্র চাদর, যার কারণে আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানিয়েছি। এই গর্তের ভিতরে আমি যখন নামাজ পড়তে যাই, আমার স্ত্রী বসবাস করে। যখন আমি নামাজ থেকে আসি, তখন আমি এই গর্তের ভিতরে ঢুকি আর আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহর রাসূল, আপনি যখন সালাম দিয়েছিলেন, প্রথম সালামের সময় আমার স্ত্রী নামাজে ছিল, যার কারণে আমি সালামের উত্তর দিতে পারিনি। আর দ্বিতীয় যখন আপনি সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজে ছিল, যে সেজন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। আর তৃতীয় যখন আপনি সালাম দিলেন, আমি দ্রুত চাদরটা পরিধান করে আপনার সামনে উপস্থিত হই। দেখেন ভাই, একটা মাত্র কাপড় ছিল, সেটা দ্বারা নিজে নামাজ পড়তেন, তারপরে নিজের স্ত্রীকেও সে নামাজ পড়াইতেন। নামাজ কায়েম, যে শুরুতে বলছিলাম যে কায়েম অর্থ হলো এইটা যে নিজে নামাজ পড়বো, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ভাই বন্ধু বান্ধব সকলকে নামাজের দাওয়াত দিব, নামাজের তালকিন। নামাজ কায়েমের উদ্দেশ্য হলো। আল্লাহর রাসূল দুই নাম্বার প্রশ্নটা আপনি করছেন, দুই নাম্বার প্রশ্নের উত্তর আপনি পাইলেন যে আমার যেহেতু জানা একটাই, এজন্য আমি সবার শেষে যে তাকবীরে উলা ধরি এবং সালাম ফিরানোর সময় বেরিয়ে আসি, সালাম ফিরিয়ে। সর্বশেষ যে তিন নম্বর যে প্রশ্ন করছেন যে এই নাবালক শিশুটাকে আমি কেন এই উঠানের ভিতরে বেঁধে রাখছি, এটার কারণ হলো আল্লাহর রাসূল এই যে পাশে দেখতেছেন বিশাল খেজুরের বাগান, এই খেজুরের বাগান হলো এক ইহুদি। কার? ইহুদি। তো আমার বাচ্চা ছোট নাবালক, ও সারাদিন ক্ষুধার ভিতরে থাকে, ক্ষুধার্ত থাকে, না জানি ও ক্ষুধার কারণে ওই ইহুদির গাছ থেকে, ইহুদির বাগান থেকে খেজুর টুকরে খাইয়ে ফেলে। এই ভয়তে আমি তাকে শিকল দিয়ে বেঁধে রেখে যাই। আমি যখন নামাজে যাই, আমি যখন কাজে যাই, তখন তাকে শিকল দিয়ে বেঁধে রেখে যাই। আর যখন নামাজ থেকে, কাজ থেকে ফিরে আসি, কলিজার টুকরাকে শিকল থেকে ভুলে কলিজার ভিতরে জড়ায় ধরে কান্না করতে থাকি এবং বলতে থাকি, হে আল্লাহ, তুমি আমাদের এই কষ্ট থেকে উদ্ধার করো। আমার বাচ্চাটাকে, আমার শিশুটাকে, আমার ছেলেকে, সন্তানকে হালাল খাওয়া, হালাল পথে চলা তৌফিক দাও। হে আল্লাহর রাসূল, এই শিকল দ্বারা বেঁধে রেখে আমি তাকে এই শিক্ষাটাই দিচ্ছি যে যতই ক্ষুধার্ত থাকুক, সে যেন ওই ইহুদির খেজুর গাছে না ধরে বা খেজুর গাছ থেকে খেজুর না খায়। এটাই ছিল তিন নম্বর কারণ। তো দেখেন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় আমাদের তিনটা মেসেজ দিচ্ছেন। কয়টা মেসেজ? তিনটা মেসেজ দিচ্ছেন। এক নম্বর হলো, ভাই নামাজ যেখানে সময় পাবে, যেখানে ওয়াক্ত হইবে, মসজিদে গিয়ে সাথে সাথে ইমামের পিছনে জামাতের সাথে আদায় করে নেওয়া এক নম্বর মেসেজ। আর দুই নম্বর মেসেজ হলো যে শুধু নিজেই নামাজ পড়লে হইবে না, বাসায় গিয়ে নিজের স্ত্রীকে, নিজের পরিবার পরিজনকে
তাদেরকেও নামাজের বিষয়ে বলতে হবে, নামাজ কায়েম করে আমাকে নিজেই ব্যবস্থা করে দিতে হবে। আর 3 নম্বর মেসেজ হলো যে সন্তানকে ছোটবেলা থেকেই দ্বীনের সহি বুঝ শিক্ষা দিতে হবে। হালাল পথে যেন চলতে পারে, হালাল রুজি কামাই করতে পারে, সেই সহি বুঝ শিক্ষা দিতে হবে। দেখেন, এতক্ষণ নামাজের বিষয়ে অনেক কথা শুনলেন। দেখুন আরেকটা হাদিসের ভিতরে আছে যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ সময় মতো আদায় করা। অতঃপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতা-মাতার খেদমত করা। 2 নম্বর বিষয়টা কি বলছে? পিতা-মাতার খেদমত করা। আর 3 নম্বর যখন তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, যে এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো নামাজের পরে দ্বিতীয় যে বিষয়টা পিতা-মাতা খেদমত করা। তো 2 নম্বর বিষয় ছিল পিতা-মাতার খেদমত করা। তো ভাই দোস্ত বুজুর্গ, শুধু নামাজ পড়লেই হবে না, পিতা-মাতারও খেদমত করতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে পিতা-মাতার খেদমতের বিষয়ে যে কথাগুলো বলছে সেটার 2-একটা আয়াত আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পিতা-মাতার খেদমতের বিষয়ে কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, হে আমার বান্দারা, সর্বপ্রথম তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। তো নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর অন্যতম একটা। এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি বলছে? এবং তোমার পিতা-মাতা, অর্থাৎ তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা-মাতা জীবিত থাকে, বার্ধক্যে উপনীত হয়, তাদের একজন থাকুক বা 2 জনে থাকুক, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদেরকে কষ্ট দিও না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলতেছেন, ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সামনে মাথা নত করে বসে যাও, এবং ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মাথা নত করে বসে 2 হাত তুলে আল্লাহর কাছে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনি আমার পিতা-মাতাকে এমন স্নেহ দেন, এমন ভাবে যত্ন নেন যেভাবে তারা ছোটবেলায়, আমি যখন নাবালেগ ছিলাম, আমি যখন বিছানায় শীতের রাতে প্রসাদ করে দিতাম, তারা আমাকে ওই জায়গা থেকে সরাইয়া সূর্য
লালন করেন, তাদেরকে ওই রকম সহি সালামত রেখে ওই রকম নিয়ামত দান করে। শুধু তাই না, হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার খেদমতের বিষয়ে হাদিস বলতেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নার। হে বান্দা, হে যুবক, শুনে রাখো, এই পিতা মাতা তারা তোমার জান্নাত, আবার এই পিতা মাতা তারা তোমার জাহান্নাম। এখন বলতে পারেন হুজুর এটা কিভাবে? তো শুরুতে বলছি যে পিতা মাতার খেদমতের কারণে সে জান্নাতে চলে যাবে, আর পিতা মাতার অসন্তুষ্টির কারণে সে জাহান্নামে চলে যাবে। সহজ বিষয় না? শুরুতে অপর একটা হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল জান্নাত হচ্ছে তোমার মায়ের পদতলে। তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি তোমার মাকে রাজি খুশি রাখতে পারো, তাহলে জান্নাত তুমি তোমার মায়ের কাছেই পেয়ে যাবা। এই তোমার মাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। অপর একটা হাদিসের ভিতরে আছে যে কোন সন্তান, কোন ছেলে সন্তান বা মেয়ে সন্তানই হোক না কেন, সে যদি তার পিতা মাতার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, নেক নজরে, কি নজরে? নেক নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিবেন। দেখে হজ তো অনেকেই করে, কিন্তু কার হজ কবুল হয় আর কার হজ কবুল হয় না সেটার গ্যারান্টি কেউ আমি আপনি দিতে পারবো না। কিন্তু পিতা মাতার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। দেখেন পিতা মাতার সাথে, পিতা মাতার কথা সারা না দিলে, পিতা মাতার সাথে অবাধ্যতা করলে পিতা মাতার কি ক্ষতি হইতে পারে। একটা ছোট মিসাল দেব। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি গভীর অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি একটা জঙ্গলে তার একটা খানকা ছিল। তিনি সারাদিন রোজা রাখতেন আর ইবাদতবন্দি করতেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এলাকার সকল মানুষের মুখে তার সুনামে মুখরিত। একদিন তার মাতা জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহির মাতা ওই জঙ্গলে আসলেন। জঙ্গলে এসে ডাক দিলেন, বাবা জুরাইদ। হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন নামাজে। কিসে ছিলেন? নামাজে ছিলেন। তিনি নামাজের ভিতরে বলতেছেন, হে আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোন দিকে যাব এই চিন্তা করতে করতে তার মাতা ওইদিন চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আবার আসার পর ডাক দিচ্ছে, বাবা জুরাইদ। তখন দ্বিতীয় দিন তিনি নামাজে ছিলেন, কোন জবাব দিতে পারেন নাই। তৃতীয় দিন আবার যখন তার মাতা আসছে, তিনি তৃতীয় দিন নামাজে ছিলেন। তৃতীয় দিন মা একদিন আসছে, দুই দিন আসছে, তিন দিন আসছে। তিন দিনের দিন মায়ের মুখ থেকে একটা পথ দোয়া বেরিয়ে গেছে যে আল্লাহ যেন তোকে পেশার মুখ না দেখাইয়া কবরে না নেয়। দেখেন তিনি কিন্তু
নামাজে ছিলেন। এই জায়গায় একটা মাসালা আছে, তিনি যদি আলেম হইতেন, প্রকৃত আলেম হইতেন, তিনি কিন্তু আলেম ছিলেন না। শুধু ফকিহ হইলেই হয় না, হাদিসের ভিতরে যে আছে শত শত ফকিহ, শত শত আলেম একজন আলেমের সমতুল্য হইতে পারে। যার কারণে যেহেতু তিনি আলেম ছিলেন না, তিনি এই মাসালাটা জানা ছিলেন। দেখেন এই জায়গায় একটা বিষয়, আপনি এই জায়গায় নামাজ আদায় করতেছেন, পাশ থেকে যদি আপনার সন্তান চুলার ভিতরে আগুনের ভিতরে পড়ে, এখন আপনার কি করা উচিত? আপনি নামাজ ছাড়বেন না সন্তানকে বাঁচাইবেন, না নামাজ পড়বেন? এই মাসালাটা আপনার জানা আছে, যার কারণে বলতেছেন। তখনকার তার জানা ছিল না যে মা তাকে, যিনি বৃদ্ধা মানুষ, এত দূর থেকে কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠে গভীর জঙ্গলে এসে 3 দিন পর্যন্ত মাকে যাচ্ছে, কিন্তু মা তাকে সারা দেয় নাই। এই জায়গায় তার উচিত ছিল তিনি নামাজ ছেড়ে দিয়ে মা তাকে সারা। তদ্রূপ এই সন্তানকে বাঁচানো যেরকম ওই নামাজ ছেড়ে দিয়ে ওই সন্তানকে বাঁচানোটা কর্তব্য না, তার ওই সময় এটা জানা ছিল না, কারণ তিনি আলেম না। যার কারণে মায়ের বদদোয়া তো কাছে লেগে যাবে। দেখেন কিছুদিনের ভিতরে ওই জঙ্গলে ছিল এক মহিলা, তিনি গর্ভবতী হইলেন, একটা বাচ্চা প্রসব হইল। লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করে এই বাচ্চার বাবাকে, তিনি বললেন ওই অমর গুহার ভিতরে যে আগে থাকে জুরাইদ নামে, সেই হচ্ছে বাবা। দেখেন ঘটনা কিন্তু হয়ে গেছে। লোকেরা যারা তাকে এত সম্মান করত, যাদের মুখে তার সম্মানে তার মুখরিত ছিল, তারাই তার খানকা ভাঙচুর করে দিলেন এবং জুরাইদ রহমাতুল্লাহ আলাইহিকে মারধর করলেন। জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি তো সব কিছু জানেন, আমি তো এই বাচ্চার বাবা না, আমি তো এই সন্তান আমার না। একটা ফয়সালা আপনি দেন, যার দ্বারা লোকেদের মুখে এটা স্পষ্ট হয়ে যায় যে আমি এই বাচ্চার বাবা না। আল্লাহ পাক তাকে ইলহাম করলেন, ওই বাচ্চাকে ডাক দাও। ওই বাচ্চাকে ডাক দিলেন। বাচ্চাকে ডাক দেওয়ার পর বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, হে বলে দাও তোমার পিতাকে। মহান রব্বুল আলামিন কুদরতের অশেষ কৃপায় ওই সন্তানের জবান খুলে দিলেন। ওই নাবালক শিশুটা, ওই বালকটা বলে দিল যে অমুক রাখাল হচ্ছে আমার পিতা। এখন লোকেরা খুবই অনুতপ্ত যে হুজুর, আমরা তো বুঝতে পারি নাই, এখন আপনার খানকা আমরা স্বর্ণ দ্বারা করে দেব। আপনি যদি চান আপনার খানকা আমরা স্বর্ণ দ্বারা করে দেব। তখন জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, স্বর্ণ দ্বারা গড়ার দরকার নাই, যেরকম ছিল সেরকম। তো দেখেন পিতা মাতার দোয়া এবং বদদোয়ার ভিতরে স্বয়ং আল্লাহ ছাড়া কোনো ই নাই। আর পিতা মাতা হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। শুধু তাই না, পিতা মাতার খেদমত করলে কতটুকু গ্রহণযোগ্য পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম এর একটা ঘটনা সেটা না শুনলে বুঝবেন না। মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের সাথে 300 বার কথা বলছে। কতবার?
গিয়ে মহান রব্বুল আলামিনের সাথে 300 বার কথা বলছে। এটা আপনাদের জানা ছিল? জানলেন না একটা বিষয়? কতবার কথা বলছে? 300 বার। একবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বলে দিন জান্নাতে গিয়ে কিয়ামতের দিন প্রত্যেকটা নবীর সাথেই তো একজন রফিক থাকবে, বন্ধু থাকবে, তা জান্নাতের ভিতরে আমার বন্ধুটা কে থাকবে? আপনি আমাকে বলে দিন। দেখেন আল্লাহ পাক বলেন, মুসা, তোমার যদি তোমার বন্ধুকে দেখতে মনে চায়, অমুক বাজারে যাও, অমুক বাজারে গিয়ে দেখো একজন গোশত বিক্রিওয়ালা, গোশত কসাই তোমার বন্ধু, সে জান্নাতে গিয়ে তোমার রফিক হইবে, তোমার সঙ্গী হইবে, সে তোমার বন্ধু হইবে। মুসা আলাইহিস সালাম তো এমনি একটু খিটখিটে মেজাজ ছিলেন। তিনি বললেন, আল্লাহ, এটা কেমন কথা? নবীদের বন্ধু থাকবে তো পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু কসাই কিভাবে নবীর বন্ধু হইবে? এটা তো মানে নেওয়া যায় না। আল্লাহ পাক বলতেছেন, হে মুসা, তুমি ওই কসাইয়ের দরবারে যাও, কসাইয়ের দোকানে যাও, না গেলে তুমি বুঝবা না যে ওই কসাই কি এত ভালো কাজ করেছে যার কারণে সে আমার কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বাজারে গিয়ে কসাইয়ের দোকানে গেলেন। দোকানে গিয়ে কসাইয়ের কাছে গিয়ে বললেন, ভাই, আমি তো মুসাফির, আমার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করতে পারবেন কিনা? একটু থাকার জায়গা দিতে পারবেন কিনা? মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দেন নাই। এমন সময় কসাই মুসা নবীর দিকে তাকাইলেন আর বললেন, আপনার চেহারার ভিতরে নূর চমকাইতেছে, মনে হইতেছে আপনি মনে হয় মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, এইভাবে যদি আমার পরিচয় দিয়ে দেয় তাহলে তো তার কি আমল, এটা আমার দেখার সৌভাগ্য হবে না, কাজেই আমি চুপ থাকি। তিনি পরিচয় দিলেন না, মুচকি হাসলেন শুধু। এমন সময় দেখতেছেন কসাই গোশত বিক্রি করতেছে, আর ভালো ভালো কিছু গোশত, ভালো ভালো কিছু গোশতের টুকরা একটা পলিথিনের ভিতরে ভরতেছে। কি করতেছে? গোশত তো বিক্রি করতেছে, কিন্তু ভালো ভালো কিছু গোশত, তার বাছাই করে কিছু গোশত একটা পলিথিনের ভিতরে ভরতেছে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, গোশত বিক্রির পরে যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, এমন সময় বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখলেন এক বৃদ্ধা মহিলা বিছানায় পোশাক পায়খানা করে বিছানা নাপাক করে ফেলেছে। ওই যুবক বাসায় গিয়ে ওই বিছানা পরিষ্কার করলেন এবং মাকে পরিষ্কার করলেন, এবং অতঃপর ওই যে ভালো ভালো কিছু বস্তু আনছিলেন ওই বস্তুগুলো নিজেই রান্না করলেন। নিজেই রান্না করে, রান্না করা যখন হয়ে গেল, একটা পাতিলে করে, একটা বাটিতে কইরা মার কাছে গেলেন এবং নিজের হাতে করে মাকে খাওয়াইয়া দিতেন। তখন বৃদ্ধা মহিলা চোখ দিয়ে পানি ঝরতেছিল আর বলতেছিল, থাক বাবা, আমাকে আর খাওয়ানো লাগবে না, যাও তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার সন্তান সন্তানদেরকে খাওয়াও। বললেন, না মা, আপনি আগে খাবেন, তারপর তারা খাইবে। মুসা আলাইহিস সালাম এই বিষয়টা লক্ষ্য করলেন। এমন সময় ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাম হাজির, যে হে মুসা,
কারণে ওই ব্যক্তি আপনার বন্ধু হয়েছে, কি কারণে? এই ব্যক্তি জান্নাতে সবার টুপিওয়ালা, পাখিওয়ালা, পাঞ্জাবিওয়ালা থেকেও আপনার নিকটবর্তী করিব রফিক হয়েছে, কি কারণে দেখলেন? এখন মুসা আলাইহিস সালাম বুঝলেন যে পিতা মাতার খেদমত করলে কত সম্মানিত হওয়া যায়। শুধু তাই নয়, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর নাম আমরা শুনেছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, পিতা মাতার খেদমত করলে সে 5টি পুরস্কার পাইবে। কয়টি পুরস্কার? দুনিয়াতে বসে সে 5টি পুরস্কার পাইবে। 1 নাম্বার পুরস্কার, সে আল্লাহ পাক তাকে ওই যে পিতা মাতার খেদমত করবে ওই যুবককে হায়াতে বরকত দিবেন, অর্থাৎ তার হায়াত বাড়াইয়া দিবেন। এখন বলতে পারেন যে হুজুর এটা কিভাবে? দেখেন, যখন ঝড় বাতাস শুরু হয়, বিজলি চমকাইতে থাকে, ঠান্ডা পড়তে থাকে, এমন সময় আমার আপনার উপরে ওই ঠান্ডা আমার আপনার নামে লেখা থাকে, কিন্তু যাই পরে কোথায়? তাল গাছের মাথায়। তাল গাছের মাথায় পড়ে না? এটা কিভাবে? যখন বৃষ্টি শুরু হয়, আপনি যখন ভেজব ব্যান নিয়ে রিকশা নিয়ে মাটি বানানো বেরোলেন, এমন সময় আপনার মা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার আব্দুর রহমান তো ভ্যান নিয়ে বেরিয়েছে, রিকশা নিয়ে বেরিয়েছে, এদিকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমার আব্দুর রহমান তো ভ্যান নিয়ে বেরিয়েছে। আল্লাহ, আপনি তাকে সকল বিপদ আপদ থেকে, সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন, যার কারণে ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল হয়ে যায়। ওই আপনার আমার নামে যে ঠাঁচাটা লেখা থাকে, আল্লাহ পাক ওই ঠাঁচাটা নিয়ে তাল গাছের মাথায় নিয়ে ফেলা। 2 নম্বর হলো মুসিবত থেকে বাঁচাইবে আল্লাহ পাক আপনার আমাকে এই মুসিবত থেকে বাঁচাইবে। আপনি যদি পিতা মাতার খেদমত করতে পারি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন যে আল্লাহ পাক দুনিয়াতেই ওই বান্দাকে মুসিবত থেকে বাঁচাইবে। এটা কিভাবে? এটাও ওই পিতা মাতা দোয়ার বদৌলতে। এই মুসিবত থেকে বাঁচাইবে, এটা জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের কাছে। হাদিসের ভিতরে আছে, পূর্বের জামানায় 3 যুবকরা একটু খেয়াল করে শুনেন, 3 যুবক ব্যবসার কাজে বেরিয়েছিলেন। এমন সময় রাত হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তখন একটা গুহায় তারা আশ্রয় নিয়েছে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে গুহার যে মুখ থেকে তারা প্রবেশ করেছিল, ওই মুখে বিশাল আকৃতির একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেছে। ইতিহাসের পাতায় লেখে তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, এখন আমাদের কি করণীয়? আল্লাহ তখন তারা পরামর্শ করলেন এবং বললেন, আমাদের মধ্যে এই 3 ব্যক্তির ভিতরে যার একটা নেক আমল আছে, যেটা শুধু আল্লাহর জন্য করা হয়েছে, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিবে। তো প্রথম ব্যক্তি তিনি ছিলেন যুবক, তার পিতা মাতা ছিল, সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল, আর কিছু ছাগল ছিল। তিনি ওই ছাগলের দুধ দহন করে তার নিয়ম ছিল সর্বপ্রথম পিতা মাতাকে দিতেন, এরপরে সন্তান, তারপরে স্ত্রীকে দিতেন। একবারের ঘটনা তিনি বলতেছেন, হে আল্লাহ, আমি তো একবার অনেক দূরে গিয়েছিলাম ব্যবসার কাজে, যার কারণে
এমন সময় দেখি পিতা মাতা ঘুমিয়ে গেছে, আমি সারা রাত ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ সকাল যখন হয়েছে, ফজর যখন হয়েছে, আমি সর্বপ্রথম আমার পিতা মাতাকে দুধ দিয়েছি, তারপর আমার সন্তানদেরকে দিয়েছি। হে আল্লাহ, এই একটা নেক আমল যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তোমাকে তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই মুসিবত থেকে নিষ্কৃতি দিলেন। এমন সময় পাথর একটু সরে গেল। দ্বিতীয় দুইটাও এরকম তাদের নেক একটা যখন তারা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, তারা তখন ওই পাহাড় থেকে নিষ্কৃতি পাইলেন। তো দেখলেন যে পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা মুসিবত থেকেও বাঁচাইবেন। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ারে বসাইবেন পিতা মাতার খেদমত যদি আপনি করেন। আল্লাহ তাআলা বলছেন, হে যুবক শুনে রাখো, তুমি যদি পিতা মাতার খেদমত করো, আল্লাহ তাআলা তোমাকে ইজ্জতের চেয়ারে বসাইবেন। হে যুবক, আজকে এই চেয়ারে বসে আছি, এটা শুধু নিজের বদৌলতে নয়, এটা পিতা মাতার দোয়ার কারণে। আজকে তুমি বিশেষ ব্যবসায়ী হচ্ছ, এটা পিতা মাতার কুদরতের কারণে, পিতা মাতার দোয়ার কারণে। আজকে তুমি এমপি মিনিস্টার হয়েছ, এটা পিতা মাতার দোয়ার কারণে। আজকে তুমি আলেম হয়েছ, দিনী শিক্ষা করতেছো, সৎ পথে চলতেছো, হালাল রুজি কামাই করতেছো, ব্যবসার ভিতরে বরকত হইতেছে, এটা তোমার পিতা মাতার বদৌলতে, এটা তোমার পিতা মাতার দোয়ার বদৌলতে। 4 নম্বর হলো, হে যুবক, যারা পিতা মাতার খেদমত করবে তারা হচ্ছে তাদের জন্য হজ নসিব করাইবেন আল্লাহ। কি বলছে? পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা তাদেরকে হজ করাইবেন। সুবহানাল্লাহ। কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে আসবে আপনি জানেন না। হঠাৎ একদিন আপনাকে এসে বলবে, ভাই চলেন উমরায় হজে যাই। আছে না এরকম? আছে। অহরহ টাকা দিয়েছে। আমার এক মুসল্লি কালকে বলতেছে, হুজুর দোয়া করেন সামনের মাসে উমরায় যাব। আমি কিছু বললাম, আপনার না টাকায় সমস্যা, নতুন এই দোকান দিচ্ছেন, টাকায় সমস্যা, আপনি উমরায় যাবেন কিভাবে? হুজুর দোয়া তো সবসময় করি, আপনিও করেন, যার বদৌলতে আল্লাহ তাআলা। কালকে আমাকে এক বন্ধু এসে বলতেছে, দোস্ত চলো একসাথে উমরা করে আসি। ছেলেদের সাথে গেলে হয় না, চলো 2 দোস্ত গিয়ে উমরা করে আসি। এমন অহরহ কাহিনী হয় না? এটাও আপনার পিতা মাতা দোয়া। শুধু তাই নয়, 5 নাম্বার ছিল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব আল্লাহ তাআলা আপনাকে করাইবে যদি আপনি পিতা মাতার খেদমত করেন। মৃত্যুর সময় যখন চোখ বন্ধ হয়ে যায়, চারিপাশ থেকে শয়তান বিভিন্ন সূরা ধরে এসে ধোঁকা দিতে থাকে, এমন সময় আল্লাহ তাআলা ওই পিতা মাতার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ফেরেশতাদের বহর পাঠিয়ে দেন, ফেরেশতাদের ঝাঁক পাঠিয়ে দেন, যার কারণে চারপাশে বসে লোক বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে যুবক, ভয় কিসের? ভয় নাই। একটু আগে তোমাকে বিভিন্ন সূরাতে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছিল, আমরা এসে তাকে তাড়িয়ে দিয়েছি। ভয় নাই। আমাদের সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহান। তা এই মৃত্যুর সময় কালিমা নসিব করাইবেন আল্লাহ। শুধু তাই নয়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একবারের ঘটনা বলে
আগামীকালের জায়গায় আলেমরা আসবে না, আগামীকালের জায়গায় বক্তারা আসবে না দিনের নসিহত করার জন্য। আজকে আসছে, আজকে যদি একটা কথা বলতেছে, যে জায়গায় আছো সেই জায়গায় যায় নামাজটা বসিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকো। হ্যাঁ যুবক, শুনে রাখো, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একবার আমি কবরের পাশ দিয়ে আসতেছিলাম। কোথা থেকে? কবরের পাশ থেকে। কবরের পাশ থেকে আসতেছিল। এমন সময় তিনি কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ পাইলেন। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। কান্নার আওয়াজে যেতে পাওয়া যাচ্ছে যে তোতা বাঙ্গার গাছটাই আজমানে মা, তোতা বাঙ্গার গাছটাই আজমানে মা, এ জামাগা ফির শুদি আজহালে মা, এ জামাগা ফির শুদি আজহালে মা। এ ভাই, কবর থেকে বলতেছেন, হে বাবা, তুমি আজ যে ঘরে বসবাস করতেছো এটা আমার জায়গায় বাবা। তুমি আজ যে ঘরে বসবাস করতেছো, তুমি যে গাছের ফল খাইতেছো এটা আমার লাগানো। তুমি যে ঘরে যে টাকা দিয়ে আজকে এত বড় লোক হয়েছো সব আমার সম্পত্তি। কিন্তু তোমার কি সময় হয় না তুমি এই সম্পদ থেকে কিছু টাকা একটু মিসকিনকে দিবা? তোমার কি সময় হয় না তিনবার কুল হুয়াল্লাহু সূরা পড়বা, অর্থাৎ তিনবার সূরা ইখলাস পড়বা, যা আমার কবরে এক খতম কোরআনের সওয়াবে পৌঁছাইবে? তোমার কি সময় হয় না? তোমার কি সময় হয় না যে তুমি একবার সূরা ইয়াসিন পড়বা, যা আমার কবরে 10 খতম কোরআনের সওয়াবে পৌঁছাইবে? তোমার কি সময় হয় না মসজিদে গিয়ে তুমি 2 রাকাত নামাজ আদায় করবা এবং আমার জন্য দুহাত তুলে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন যখন প্রশ্ন শুরু হয়ে যাবে, আপনার সন্তানকে যখন জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কেন পর্দা করো নাই? তুমি কেন দান সদকা করো নাই? তখন আপনার আমার সন্তান জবাব দিবে, আল্লাহ, আমার পিতা মাতা জীবনেও আমাকে নামাজের কথা বলে নাই, আমার পিতা মাতা জীবনেও আমাকে পর্দার বিষয় বলে নাই। আপনার মেয়ে যখন বাজারে যায়, স্কুলে যায়, তখন কি আপনি এমন পর্দার বিষয়ে বলি, নামাজের বিষয়ে তাদেরকে বলি? বলে না, প্রায় বলি। শুধু সন্তানদেরকে ধরবে না, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো সেদিন পিতা মাতাদেরকেও ধরবে যে তুমি তোমার পিতা, তুমি সেদিন পিতা ছিলা, তুমি তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও নাই, দিনের সহি শিক্ষা দাও নাই, দিনের সহি শিক্ষা দাও নাই, কোনটা হালাল কোনটা হারাম তুমি শিখাও নাই, যার কারণে আজকে জাহান্নামের আগুনের ভিতরে, সাকার নামক জাহান্নামের ভিতরে পড়তে হইতেছে। শুধু তাই নয়, ওই জাহান্নামে যখন জাহান্নামের আগুন যখন আপনার সামনে আমার সামনে আসবে, তখন আপনার আমার এই চোখ, এই নাক, এই কান, এই হাত সবগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি আমি মনে করতেছেন, এই সন্তানকে আমি আজকে উকিল বানাইবো, ব্যারিস্টার বানাইবো, নামাজ পড়ার দরকার নাই। নামাজ পড়তে গেলে তো তার কি হবে, লেখাপড়ার ভিতরে ঘাটতি হয়ে যাবে, এটা দরকার নাই, এটা মনে করলে হবে না।
কিয়ামতের দিন যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে তখন আপনাকেও জিজ্ঞাসা করা হইবে যে কেন আপনি আপনার সন্তানকে নামাজের বিষয় বলেন নাই, খেদমতের বিষয় বলেন নাই, আত্মীয়তার সম্পর্কের বিষয়ে বলেন নাই এবং পর্দার বিষয়ে বলেন নাই। যাই হোক, আমার সময় শেষ। এলোমেলো ভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা দোয়া করবেন সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আর আমি অসংখ্য শুকরিয়া জানাইতেছি যে এই মাহফিল আয়োজকদের, যে তারা আগামীতেও যেন সারা মৃত্যুর আগ পর্যন্ত যেন এই যুবকদের উদ্যোগটা যেন এখানে জারি থাকে, এটাও একটা দিন কায়েমের ওসিলা। এর দ্বারাও তারা সওয়াব পাইতে থাকবে। সদকায়ে জারিয়া, দান সৎকার বয়ান করতে গেলে তো অনেক সময় নেই। যে দেখা যাচ্ছে একটা সংক্ষেপে একটা বলবো যে কৃষক যখন একটা দানা করে রোপণ করে তখন ওই একটা থেকে একটা দানা থেকে কয়টা জন্মায়? 7টা জন্মায়, 7টা শীষ জন্মায়, আর 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়। তখন দেখে কয়টা হইল? 700 দানা। বপন করছে কয়টা? একটা বপন করে পাইল কয়টা? 700 দানা। আরেকটাই আছে, আরেকটা হাদিসের ভিতরে আছে যে যে ব্যক্তি একটা আমল করবে, একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে ওই একটা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা, যে যুবক একটা